জীবনে যদি কিছু পেতে চাও, কিছু না কিছু হারাতে তো হবে। এটা আমরা ছোটবেলাতে শুনছি। তো তোমাকে বলছি না, জীবনে যদি কিছু করতে চাও সব কিছু ত্যাগ দাও, নিজেকে টাইম দাও, নিজেকে সময় দাও। নিজে কী করবে, নিজের ব্যক্তিগত মনে কী বলে সেটা করো। ভাই, আজকালকার দুনিয়ায় ভালোবাসার নাম বলে এটা পুরোটাই ধোঁকাবাজ। কারণ ভালো কেউ কাউকে বাসে না, জাস্ট এটা একটা শারীরিক সম্বন্ধ বা শারীরিক উত্তেজনা। কারণ ভালোবাসাটা ততক্ষণ অবধি থাকে যতক্ষণ অবধি তোমার কাছে সামনের কোনো স্বার্থ থাকে। যেদিন থেকে তোমার থেকে ওর স্বার্থ বা কোনো পায়দা, কোনো চাহিদা মিটে গেছে, সেদিন থেকে তোমাকে অবহেলিত করতে থাকবে। ভালোবাসার পিছনে না ঘুরে, কারোর পিছনে না ঘুরে, কারোর পিছনে হাত জোর করে মাপ চাওয়া, ক্ষমা চাওয়া, কারোর পিছনে নিজেকে দুর্বল দেখানো, এটাই সবচেয়ে বড় গলতি একটা পুরুষ মানুষের। কারণ তোমার ভিতরে এমন একটা শক্তি আছে যেটা তুমি নিজেও কখনো দেখো না। জাস্ট তুমি নর্মালভাবে জীবনযাপন করতে আছো। নর্মালভাবে তুমি যতদিন থাকবে ততদিন মানুষ তোমার লাইফে আসবে, তোমার লাইফে থেকে তোমাকে ইস্তেমাল করে কিছুদিন পরে অন্যজনের হাত ধরে চলে যাবে। কারণ মানুষ দুর্বলতার পিছনে কেউ ঘুরে না, যার কাছে শক্তি নেই তাকে ছেড়ে দেওয়া হয়। আর তুমি যদি কিছু না করতে যাও তাহলে তোমার ভিতরে একটা আগুন সৃষ্টি হবে না। যদি তুমি কিছু যদি তুমি করতে চাও, তখনই তোমার ভিতরে একটা কনফিডেন্স আসবে। যদি তুমি নাই করো তাহলে তোমার কনফিডেন্স কখনো আসবে না। কনফিডেন্স এমন একটা জিনিস, তুমি তোমার মাইন্ডকে যেদিকে তুমি সার্কেল করবে ওটা ওদিকেই করবে। মাইন্ড তোমাকে সবসময় চালায়, কিন্তু তুমি নিজেকে চালাতে হবে। তুমি নিজে মাইন্ডকে চালাতে হবে। মাইন্ডের কথা মতো যদি তুমি চলতে যাও তাহলে তোমার নিজের লাইফটা, তোমার নিজেকে অন্যের হাতে তুমি দাস বানিয়ে দিতে হবে। কারণ তুমি কাউকে ভালোবেসে বলে আটকে রাখতে পারবে না। একটা মানুষ ভালোবাসার নাম করে একটা মানুষের জীবন বরবাদ করে দিতে পারে। কারণ এই দুনিয়ায় চায় না যে তুমি তার আগে চলে যাও, সবাই চায় তুমি তার নিচে থাকো। কেন? সে তোমাকে ইস্তেমাল করতে পারবে, সে তোমাকে ইউজ করতে পারবে, সে তোমাকে যা কিছু বলবে তুমি তা শুনবে, তুমি ওর কথা মতো চলবে। মানুষ চায় যে তুমি তার কথা মতো চলো, তুমি তার হিসাব মতো চলো। তুমি জীবনে যেগুলো তোমার গোলস আছে, এই গোলসগুলোকে তোমাকে ফল ডাউন করে দেওয়ার জন্য তোমাকে টর্চারিং করা। সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে বড় কথা হলো কি জানো? তুমি নিজেকে যদি কিছু অচিভ করতে চাও তাহলে তোমার সবাই আগে তুমি নিজেকে বদলে দাও। এই বদলানি নয় যে তোমার ড্রেস চেঞ্জিং, যে তোমার পার্সোনালিটি, তোমার গ্রোথের দিকে। সবাই আগে তুমি দেখতে হবে তুমি দুনিয়াতে এসছো যে এমনি এসো, তোমাকে কোনো কিছু একটা উদ্দেশ্য করে নেওয়া হয়েছে। তুমি কিছু করার জন্য, তুমি কিছু করতে পারবে, তুমি এমন কিছু করে দেখাতে পারবে দুনিয়াতে যেটা যারা তোমাকে এখন অবহেলা করে কিছু করতে পারবে না মনে করে ওর পিছনে ঘুরবে এই আশা করি যে তোমাকে ছেড়ে দিছে, তারাই একদিন তোমার সামনে এসে বলবে, যদি আমি ছেড়ে না দিতাম, যদি আমি ওকে অবহেলিত না করতাম, আমার বাচ্চার বাপ তুমি। এই জিনিসটা বড় ডিফিকাল্ট।